নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে কচুর ডালনা। নিয়ে নিয়েছি, তাতে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনুরোধ করে পুরো ভিডিওটা দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কচুটা আর আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব। কিছুটা সময় ধরে একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আমি এবার তুলে নেব। আর একটু সামান্য তেল দিয়ে দেবো, যেহেতু আগে তেলটা দিয়েছিলাম একটু কমে গেছে বলে আরও সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু নেড়ে চেড়ে এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। একটা তেজপাতা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে দিলাম, গোটা জিরে দিয়ে মশলাটা একটু তো আমি আগে থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। টমেটো, রসুন আর আদা ওটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে একে একে আবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা ভালো হয়। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা বেশ একদম শুকনো শুকনো। আমি এবার 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি আগে থেকে যে আলুটার কচুটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে আমি জল দিয়ে দেব। জলটা দিয়েও বেশ কিছুটা সময় আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আলুটার কচুটা সেদ্ধ হতে দেব। বেশ কিছুটা সময় পর দেখলাম যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটা মাখা মাখা হয়ে গেছে তরকারি। তো নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, যেহেতু কচুর ডালনা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না খেতে। যদি কচুর ডালনা রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।